হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জায়ান্টস ব্লগ। সো গাইজ, আজকে আমাদের খুব আনন্দের একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি, কারণ আজকে আমার জায়ানের বার্থডে। আমার জায়ানের জন্মদিনের ব্লগটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সবাই আমাদের আজকের ব্লগটি দেখবে, সেই সাথে আমার জায়ানের জন্য সবাই দোয়া করবে। তো গাইস, দেখতে পাচ্ছ ছোট করে আমার ভাই এখানে ডেকোরেশনের কাজ করছে। আর এখানে বড় বড় 2 হাঁড়িতে বিরিয়ানি রান্না চলছে, গরুর মাংসের বিরিয়ানি। যেহেতু গ্যাসের চুলায় রান্না করা হচ্ছে, তাই 2 হাঁড়িতে বিরিয়ানি মাংস বসানো হয়েছে। কারণ বড় হাঁড়িতে রান্না করলে দেখা যাবে বিরিয়ানিটি তেমন পুরোপুরি সেদ্ধ হবে না, হাঁড়ির সব দিক থেকে আগুনটা লাগবে না। যদি মাটির চুলায় রান্না করা যেত, তাহলে বিয়ে বাড়ির মতো বড় এক হাঁড়িতে রান্না করা যেত। তবে আমাদের আজকের বিরিয়ানিটি বিয়ে বাড়ির থেকে কোনো অংশে কম নয়। পুরান ঢাকার হাজি বিরিয়ানির স্টাইলে আজকে আমাদের বিরিয়ানিটির রান্না চলছে। পাশের চুলায় দেখতেই পাচ্ছ আগেই রান্না বসানো হয়েছিল, আর এদিকে এখন আরেক হাঁড়িতে বিরিয়ানি রান্না হয়েছে। সো গাইস, এখানে বিরিয়ানি রান্না চলছে, চলুক আর তোমাদেরকে দেখাচ্ছি আজকের বিরিয়ানিটি কতটা দেখতে ইয়াম্মি হয়েছে। তো দেখতেই পাচ্ছ গাইস, এখানে ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানি রান্না করা শেষ। তো রান্না শেষ করে এখন চলে এসেছি ট্রেস্টিটিটের শপে কেক নেওয়ার জন্য। শপটা আমাদের বাসার খুব কাছেই। তো এখান থেকে আমি আমার জায়ানের জন্মদিনে কেক দুটো কিনে ফেললাম। তো চলো তোমাদেরকে দেখাই আজ জায়ানের জন্মদিনে কি কি কেক কিনলাম, সেই সাথে আরো কি কি কিনেছি। এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য মাথায় ক্যাপ নিয়েছি, সেই সাথে একটা নয় দুইটি কেক নিয়েছি, কারণ জায়ানের জন্মদিন বলে কথা। এখানে চকলেট ফ্লেভারের একটা কেক রয়েছে, এখানে কোক, সেই সাথে রয়েছে ভ্যানিলা ফ্লেভারের আরো একটা কেক। তো গাইস, কেক কিনে বাসায় এসে দেখি আমার ছোট বোন এসেছে, এখানে আমার বড় বোনের মেয়ে এসেছে, এবং আমার দুলা ভাই ছোট বোনের হাজবেন্ড এসেছে। ভাইয়াকে পেয়ে আইজান ভাইয়ার বুকে মিশে রয়েছে। ভাইয়া এবং আইজান দুজনকে পেয়ে খুব খুশি। ভাইয়াও আইজানকে ছাড়ছে না, আর আইজানও তার আঙ্কেলের কোল থেকে কোনোভাবেই নামছে না। তো এই যে এখানে আমার ছোট বোন বলছে বড় বোন কেন আসতে পারেনি, সেই সাথে বড় বোনের মেয়েও বলছে যে আন্টি বাইরে প্রচুর গরম, ছোট বেবিটা আসতে পারে না, তো আম্মু আসেনি, তো কি হয়েছে, আমরা চলে এসেছি। তো গাইস, দেখতেই পাচ্ছ যে এখানে জায়ানের নানা ভাই নানুমণি জায়ান আইজানকে নিয়ে একসাথে দুপুরে খাবার খেতে বসে পড়েছে। তো এই যে ওরা খাবার খাচ্ছে, যার নানা ভাই কাছ থেকে একটু খাবার খেয়েছে, এদিকে আইজান সোনামণি কিউকাম্বার খাচ্ছে। আজ প্রচুর গরম পড়েছে। তো এখানে দেখো আইজান কিন্তু অন্যান্য খাবার খেতে পারে না, তাই সে কিউকাম্বার খেয়ে নিজেকে খুশি রাখছে, ভাইয়ের জন্মদিনের খাবার খাচ্ছে। তো এদিকে আমার ছোট বোন বেবিকে খাবার খাওয়াচ্ছে আর আমাদের সাথে গল্প করছে। অনেকদিন পর দেখা, তাই গল্পের কোনো শেষ নেই। তো আসলে দুপুরে খাবারের পরে একটু মিষ্টান্ন না হলে ভালো লাগে না, তাই এখানে মিষ্টি আর দই খাচ্ছে সবাইকে খাবার দেয়া হচ্ছে। তো যে গাইস, দেখতেই পাচ্ছ যে জায়ান মিষ্টি দেখে, আসলে জায়ানকে ডাকতে হয়নি, পিঁপড়া যেমন মিষ্টি দেখলে চুপি চুপি চলে আসে মিষ্টি খাওয়ার জন্য, আমার জায়ানও সেম। জায়ান যখনই যেখানে মিষ্টি দেখবে ও হচ্ছে মিষ্টি পাগল, ওর মিষ্টি খেতেই হবে। তো এই যে এখানে সবাইকে দুপুরে সার্ভ করা হচ্ছে দই মিষ্টি।
শুভ দিনে মিষ্টি খেয়ে মিষ্টি মুখ করেই শুভ দিনটি কাটাতে হয়, তাহলে আরো বেশি ভালো হয়। তো এই যে গাইজ দেখতেই পাচ্ছ, এখানে জায়ানের সকল কাজিনরা একসাথে বসেছে, ওরা একই টেবিলে বসে একসাথে খাবার খাবে। বাচ্চাগুলো আসলে এতটা কিউট আর এতটা ভদ্র শান্ত শিষ্ট, ওদের দেখে আসলে কেউ মানে বোঝার উপায় নেই যে ওরা ছোট বাচ্চা, দেখতেই পাচ্ছ। তো এই যে আমার আইজান সোনামণি সবাই সবার কাজিনকে নিয়ে ব্যস্ত, কিন্তু আইজানের সমবয়সী কেউ নেই, তাই সে সেই দুপুর থেকে এক কিউকাম্বার নিয়ে সময় কাটাচ্ছিল। তো যেহেতু ছোট বাচ্চারা দুপুরে খাবার খেয়েছে, তাই কেকটাও রেডি করে নিয়েছি যেন তাড়াতাড়ি কেকটা কাটতে পারি। আসলে বার্থডেতে বাচ্চাদের কাছে কেক কাটা মোমেন্টটাই বেশি ভালো লাগে, যেহেতু ছোট করে ঘরোয়া আয়োজন করা হয়েছে আর আমার বোন দুলাভাই সবাই এসেছে, বাচ্চারাও এসেছে, তাই আনন্দের মুহূর্তটুকু আমরা ক্যামেরায় বন্দি করে নিলাম। তো তো গাইস, আজ কিন্তু শুধুমাত্র জায়ানের জন্মদিন নয়, আজ আমার বাবা মায়ের নাতি এবং নাতনিদের মেলা। তাদের চারদিক ঘিরে রয়েছে তাদের আদরে নাতি এবং নাতনিরা, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আমাদের কলেজার টুকরা। সবাই ভালো থেকো, বড় হও, বড় মানুষ হও। তো এইদিকে ভাইয়া সবকিছু রেডি করে ফেলেছে, এখন জায়ানের বার্থডে কেক কাটা হবে। চলো 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 চলো। আসলে যেহেতু জায়ানের জন্মদিন, তাই সবাই জায়ানকে কেক খাওয়ানো নিয়েই ব্যস্ত রয়েছে। কিন্তু আমি যখন পরবর্তীতে ভিডিওটি দেখছিলাম, আমার আইজান শোনার জন্য অনেক মায়া লাগছিল, আফসোস হচ্ছিল, কারণ সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে, জায়ানকে কেক খাওয়াচ্ছে, কিন্তু আইজান তাকিয়ে তাকিয়ে দেখছে। কারণ আমরা তো ভেবেছি ছোট মানুষ খেতে পারবে না, বাট সে ভাবছিল হয়তো বা আমাকে দিবে। যাই হোক, আইজান আরেকটু বড় হোক, তখন আইজানকে কেক খাওয়ানো যাবে, আইজানের জন্মদিন হবে তখনও আইজানকে কেক খাওয়ানো যাবে। তো এদিকে সবাই কেক খাওয়া নিয়ে ব্যস্ত। এই যে আব্বার কাছ থেকে সবাই কেক খাচ্ছিলেন, আব্বার নাতিরা নাতনিরা। এই যে আমার তো গাইস দেখতে পাচ্ছ, এখানে আমিও জায়ানকে কেক খাইয়ে দিচ্ছি, জায়ানের বাবাও কেক খাইয়ে দিচ্ছে, সবাই মিলে আনন্দ করছি। কারণ আজকের দিনে যে শুধুমাত্র জায়ানের জন্মদিন, সেই সাথে কিন্তু আমাদেরও জন্মদিন। কারণ জায়ান দুনিয়াতে আসার পরেই তো আমরা প্রথম বাবা মা হলাম, নতুন ভাবে পরিচয় পেলাম। তো গাইস, জায়ান নানা ভাইকে কেক খাইয়ে দিল। তো এতক্ষণ তো ছিল শুধুমাত্র ক্যামেরায় বন্দি করার জন্য ফর্মালিটি মূলক কেক খাওয়া, আর এখানে সবাই গেস্ট রুমে বসে মুভি দেখছে, বাচ্চারা গেম খেলছে এবং রিল্যাক্সে সবাই গল্প করছে এবং কেক খাচ্ছে। তো এই যে আমার মামাতো ভাই বেচারা কেক খাচ্ছে না, লজ্জা পাচ্ছে। তো আমি ওকে জোর করে এক পর্যায়ে একটু দুষ্টুমি করলাম, গালে কেক মেখে দিলাম, কেক খাওয়ালাম। জায়ানের বার্থডেতে ও অনেক কষ্ট করেছে, আমাকে অনেক হেল্প করেছে। ও সারা রাত জায়ানের সাথে গল্প করেছে, খেলেছে, ডেকোরেশনের কাজ করেছে। বেলুনগুলো আসলে ফোলাতে অনেক কষ্ট হয়েছিল, ইমরান এবং উজ্জ্বল না হলে আসলে সম্ভব ছিল না। তো এদিন গাইস, জায়ানের জন্মদিনে সব কাজিনরা মিলে একটা জুস চ্যালেঞ্জ করেছিল। তো জুস চ্যালেঞ্জ নিয়ে আলাদা একটা ব্লগ আসতে চলেছে সামনে। তোমরা কে কে ব্লগ, এই জুস চ্যালেঞ্জের ব্লগটি দেখতে চাও, অবশ্যই আমাদের আজকের ভিডিওতে কমেন্টস করে জানিও। এই জুস চ্যালেঞ্জের হোস্ট ছিল আমার দুলাভাই,
ছোট বোনের হাজবেন্ড। ভাইয়া এতটাই সাপোর্টিভ ছিল, ভাইয়া না থাকলে আসলে বাচ্চাদের এভাবে এত সুন্দরভাবে আয়োজন করা যেত না। তো এই যে এখানে বিকেলবেলা আমার বোন বা আমরা বাসার সবাই যারা ছিলাম সবাই বিকেলে নাস্তা খাচ্ছিলাম। তো রিল্যাক্সে খেলাধুলা করে বাচ্চাদেরকে নিয়ে সবাই আনন্দে মেতেছিলাম। তো আমার বোনও বলছে, তার অভিব্যক্তি জানাচ্ছে আজকে এসে কেমন লাগলো। আমার দোয়া ভালোবাসা রইল। হ্যাঁ গাইস, আপনারাও দোয়া করবেন। তো এই যে আমার বড় বোনের মেয়েও জায়ানের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল, জায়ান যেন বড় হয়, ভালো মানুষ হয়, সেও বলছিল। তো গাইস, বিকেলের নাস্তা করার পর সবাই রিল্যাক্স, এত গরম, সবার সাজ গোছ সব শেষ, যেহেতু ঈদ তাই সবাইকে সালামি দিচ্ছিলাম। আর এদিকে ভাইয়া আপু ওরা সবাই, জায়ান, আইজান, ইমরান, উজ্জ্বল সবাইকে সালামি দিল। তো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের আজকের মতো জায়ানের বার্থডেটা শেষ। সবাই চলে গিয়েছে যার যার মতন করে সবার বাসায়। আর এদিকে জায়ানের বার্থডে গিফট আনবক্সিং করছে। জায়ান আসলে খেলনা, ড্রেস, কালার বক্স, কালার পেন্সিল, ফটো ফ্রেম, সেই সাথে জন্মদিনে অনেক টাকাও গিফট পেয়েছে। সো গাইস, আমাদের আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। সেই সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করতে, সেই সাথে লাইক করে দিতে ভুলো না কিন্তু। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই সাথে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।